এত কিছু কেন করতেছো তুমি আমার লেগে? আমি কি তোমাকে বাড়ি জামাই লাগি? এই মাইয়া আমার কি জবাব দিছে জানোস? কি জবাব দিছে? ওই মাইয়া কয় অন জামাই না ঠিক আছে, জামাই হইতে কতক্ষণ? ওর মোবাইল পায়া কাকু আমি পাগলের মতো ছুটছাই ঠিকই, কিন্তু আমার বউরে আমি আমার সাথে করে নিবার পারি না কাকু। নিবার পারো না কে? হ্যাঁ, তোমার বউরে তুমি নিবা, অসুবিধা কি? আমি একবার আমু আম্মার এলে মিজান গোবাড়ি। আরে না না, পাগল নাকি তুমি? কি কো না কো? আম্মা তো পাগল হয়ে যেতেছে, সারা রাত এক ফুটা ঘুমায় না, খানিক ঘন্টা বাদে উইটা বয়ে থাকে। মাইসে বিদ্যুতের মাইরা রাস্তায় ফেলায় থুইছে। সহ্য করতে পারবা? সহ্য করতে পারবা বিদ্যুতের বাপ? আরে কি করতেছো? তুমি তো আমার বোনটারে মাইরে ফেলাই দিছো। হ্যাঁ, আল্লাহর দোহাই লাগে, মাইরো না, ওরে ছেড়ে দাও। আম্মা আপনি আর ওরা লাই দেন না, এমন মায়ের থাকুন এসে না থাকুন বলা, ছাড়েন ওরে, আপনি ছাড়েন তো ওরে, ওরে মাইরা ফেলাম আমি, একবারে মাইরা ফেলামো ওরে, ছাড়েন। সরে বউ, তুমি কেন বেয়াদবি করতেছো? ওর গায়ে হাত দিবে না, তুমি ভুলে গেছো কাল থেকে ওর পরীক্ষা শুরু। কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, কব্বরে নিয়ে ওরা আমি পরীক্ষা দেওয়ামু। ও মইরা গেলে এই সংসারে সব অশান্তি শেষ হইব, সব ঝামেলা শেষ হয়ে যাইব। এই তুই তোর জেঠুরি কি কইছস? কি কইছস? বিশ্বাস কর মা, আমি কিচ্ছু কই নাই। তুমি কিছু করো নাই, তুমি কিছু না করলে তোমার জেঠু তোমার এমনি মারছে, এমনি চটকনা দিছে। তুমি কেন বহুত বাড়াবাড়ি করতেছো ছোট বউ, বহুত বাড়াবাড়ি করতেছো। কোনোদিন আপনার চোখের দিকে চোখ তুলে চাইনি আম্মা, আজ না হয় একটু বাড়াবাড়ি করলাম, আমার মাফ করে দেন আম্মা। আয় আরে মাইরা ফেলেন, গলায় পাড়া দিয়ে একবারে মাইরা ফেলেন, মারবার ধন মন চাইছে ভালো করে মারেন। এই মায়ের লেগে তো আমি এই সংসারে পড়ে রয়েছি, মাইরা ফেলালে আমি বাড়িতে যেতাম। এত বড় একটা কথা বলতে পারলা তুমি রাবেয়া? পরে একটা শর্ট করা দেওয়ার অধিকার কি আমার নাই? আরে আমার প্রতি যদি তোমার কোনো রাগ থাকে তাহলে তুমি তোমার পায়ের জোতা খুলে আমার মারো, পরে মাইরে হাত বাড়ালে না কেন? আরে আর কোনদিন এমন ভুল হইতো না, আর জীবনে আমি এমন ভুল করতাম না। কি খাবি কমা? তুই যেটাই খাইতেছে সেটাই না তোরা খাওয়ামো। তাহলে শেষ খাবি? ওই যে সেনাচুরে না দি পেঁয়াজ মুচ দিয়া ভর্তা বানায় লেবু দিয়ে একদম। না জেঠু, কিছু খাবো না। এটা তুই কি কস মা? তোর গোসা তো হনো নামে না রে মা। আরে মা, আমি কি তোরে মারছি নি? আমি না আমার নিজেরে মারছি। তুই আমার কোল জানো না? তোরে মাইরা তো আমি নিজেই শেষ হয়ে যেতেছি, আমার কলজাটা দরকার হয়ে যেতেছে। আমি জীবনও চিন্তা করি নাই তুমি আমার মারবা। আমি কি কোনোদিন চিন্তা করছি রে মা? এটা একটা অ্যাক্সিডেন্ট রে মা, একটা অ্যাক্সিডেন্ট। দাদি না গেলে তো মায়ে মানে মাইরেই ফেলাইতো, যেমনি গলায় চিপ দিয়ে ধরছিল আমার দমই আটকে গেছিল জেঠু। দেখো এখানে এখনো জ্বলতাছে। ইস, রাবেয়া যে কি একটা কাম করলো! রাবেয়ার কথা কইতাম কি, আমি কি করছি? এটা একটা ভুল হইছে মা, এটা একটা ভুল হইছে। থাক বাদ দাও। বিদ্যুৎ ভাই তোমার মোবাইল করে নেই একবারও? তোর বেলা ফোন করছিল রাইতে? করছিল ঠিকই, তবে কই আছে কার বাড়িতে আছে কিছুই কয় নাই। মনে হয় একটা মাইয়ের মোবাইল থেকে মোবাইল করছিল। এটা কি কর? মায়ের মোবাইল থেকে ফোন করছিস তুই কেমনে বুঝলি মা? বিদ্যুৎ ভাই কইলো তো একটা মাইয়ের কথা, নয়া চাদর দিয়ে বিছনা পাইতা দিছে, পুষ্কুনির থেকে মাছ ধইরা দিছে, তারপর মুরগিও জবাই দিছে মাইয়া। হইছে না? হইছে না কারবার? ইয়া আল্লাহ, ইয়া মাহবুব, তুমি জানো মাছ মুরগি পোলাও কোরমা খাওয়ায় আমার পোলার গলায় কোন মাইয়া ঝুললে পড়ে? বিদ্যুৎ ভাই যে নাম্বার থেকে মোবাইল করছিল ওই নাম্বার একটা মোবাইল করে দেখবা জেঠু। তোর কাছে এই নাম্বার আছে? মায়ের মোবাইল আছে, আনু। জানো আল্লাহ, আল্লাহ রহম কর আল্লাহ। কি বলতেছে আল্লাহ? কি হইলো?
আপনি কি খাইবেন না খাইবেন না আমারে পশাপশি জানাই দিলে তো হয়। আপনার লাগা তো আমি খাওন লইয়া ঘন্টা পর ঘন্টা বইয়া থাকতে পারুম না। 10 বার আইসি ডাকতে, আইতাছি আইতাছি করা আমারে ঘুরাইতেছেন কে? আমি তো উঠবার পারতাছি না, কি করবো? বিতলামি করার জায়গা পান না না? হারাটা রাইট আমার লগে খাবার লইয়া বিতলামি করছেন, কিচ্ছু কই নাই। অহন কিন্তু আমার মেজাজ বহুত খারাপ আছে। আপনি অহন উঠবেন, অহন। আমি আর উঠতে পারবো না, শরীর বহুত খারাপ, জ্বরে গা পুড়ে যাইতাছে, কপালে হাত রাখলে টের পাইতা। বুঝি তো আমি, বুঝি না? আমি সব বুঝি। কি বুঝো? এইসব জ্বরের ঢং ঢাং আমার সাথে করে লাভ নাই। আর আপনাকে মতো পোলারে আমার ভালো মতো সেনা আছে। খাওন দিছি, সোজা খায়া বাড়ি থেকে বাইর হন। বিশ্বাস করো কুসুম, আমি উঠবার পারতাছি না, কপালে হাত দিয়ে দেও, মেলা জ্বর। আপনি যে একটা অসভ্য সেটা আপনার কথা থেকেই বুঝে যায়। এইসব জ্বরের ভুংবাং কেন করতেছেন আমি বুঝি না। তুমি আমার ভুল বুঝতেছো। ভুল বুঝলে ভুল। খাওন দিছি, খায়া দেয়া বাড়ি থেকে বাইর হন। আমি খাবো না। না খাইলে আমার কোনো আফসোস নাই। তোমার বাবা কি আছে না গেছে গা? আছে, বাবা থাকতে থাকতে আপনার বিদায় হওয়া লাগবো। তোমার বাবাই গুলো আমার থাকবার কইতে পারে। এইটা আমার জানা আছে, এটা আমার কোনোর কিছু নাই। আমি কি জানি না বাবা আপনারে কেন দোকানের ম্যানেজার বানাইছে, কেন বাবা আপনারে বাড়িতে আনা থাকবার দিছে? তাহলে তুমি দূর দূর করতেছো কেন আমারে? তোমার বাবা তো আমার যাইবার দিব না। আমি আপনারে থাকবার দিব না, আপনারে অহনি বাইর হয়ে যাওয়া লাগবো। কি হয়েছে? কি হয়েছে আপনার? আরে এমন করতেছেন কেন? কুসুম, আমার ধরো। মাগো, সরে তো গা পুড়ে যেতেছে। অসুবিধা নাই, আমি যাইতে পারো। আমি তো ঘরে বাইরে লয়ে যাও। না না, আপনার বাইরে যাওয়া লাগবো না, ভিতরে আহেন। আমি বুঝতে পারি না যে আপনার সত্যি সত্যি জ্বর। না কুসুম না, আমি তোমার অসুবিধা করে থাকুন না এই বাড়িতে, আমি যাইতে পারো। এত দেমাগ দেখায় না তো। আমি কি বুঝতে পারছি আপনার সত্যি সত্যি জ্বর? আমি বুঝলে কি আপনাকে বাড়ির বাড়িতে যাইতে কইতাম? আহেন, ভিতরে আহেন, আহেন। খাওনটা এখানে লই আহি, খালি পেটে থাকা তো ঠিক হইতেছে না। এত করে কইলাম যে আমার জ্বর, কপালে তো হাতটা রেখে দেখো, কপালে তো হাত রাখলেই না, উল্টো করে আমি ঘুম করতেছি। আমি বুঝি নাই, আমি মনে করছি আপনি দুষ্টামি করতেছেন। যখন সত্য সত্য জ্বর এলো মনে করলো ঘুম করতেছি, আর যখন অ্যাক্টিং করে পড়ে গেলাম তোমার কাছে সত্য মনে হলো। আপনি এতক্ষণ অ্যাক্টিং করছেন? কি করবো, তুমি তো সত্য বিশ্বাস করো না, অ্যাক্টিং বিশ্বাস করো। আপনি অহন এই বাড়ি থেকে বাইর হয়ে যাবেন, অহনই। এই জ্বরের মধ্যে আমার মায়েরা ফেললো, আমি আর বাইরে যাবো না। এই আপদ আমি সামলাতে পারুম না। খাওনের লেগে 10 বার ডাকছি, উঠে নাই। অহন এমন জ্বর আইছে বিছানা থেকে উঠবার পারতেছে না। আর তুমি যাইতেছো গা বাজারে, এই আপদ কেডা সামলাইবো? থাকবার দিয়ে তো দেখি ভারী গ্যাঞ্জামে বললাম, জ্বর জারি হইলে কেমনে চলবো? অহনও খায় নাই, উইডা অনের নাকি শক্তি নাই। কি করুম অহন? আমি গিয়া খাওয়াই দিমু? মাথা খারাপ, তুই খাওয়াবি মানে? ওর খাওয়ানো খাইবো? খাইতে না পারলে
খাইতে পারবে না কে? আর আপ কি কেউ বাড়িতে ভাঙছে না নুলা হয়ে ঘরে বইছে? তুমি গিয়া জিগাও গা কি হইছে। দেখছো হালার প্রতি কি আরাম করে হয়ে রয়েছে। এই তুই আমার থেকেও শিয়ানা বাজরে, আমার বাড়িতে বইয়ে তুই আমার সাথে দান্দাবাজি করস? হ্যাঁ, বাইর থেকে তো তোরা বাইর করুমি, তোরা চাকরি থেকে নট করে দেবো। আপনি আমার লাগে এমনি কথা কইতাছেন কেন? আমি কি করছি? এই এই তুই আমার দোকানে কয়দিন ধরে চাকরি করস? শুক্রে 8 দিন তো নাই, তারপরেও তোর আমি অ্যাডভান্স দিছি। কি দেই নাই? হ্যাঁ দিছেন। অ্যাডভান্স তোর আমি যেদিন দিছি তারপরের দিন আমারে না কইয়ে আমার দোকানের ক্যাশ বাক্স ফালাইয়া ছুরি লয়ে তুই যাস নাই বাইরে মারামারি করবার লিগে? কইলাম তো ভুল হয়ে গেছে। তুই তো একটা বাটপার, তোরে তখন আমার সন্দেহ হইবে লাগছে। পুলিশ কি আসলেও তোরে খুঁজতেছে নাকি পুলিশের কথা কি আমার বাইরটা আইছত আমার মেয়েরে পড়াইবার লিগে? তবা এটা আপনি কি কোন? দেখ গলাবাজি করবি না, চিৎ করে হয় একদম গলার মধ্যে পাড়া দিমো তোরা। ঠিক আছে, আমি অনেক আপনাকে বাড়ি থেকে যাইতেছি গা। এই লড়া তড়া দিবি না, একদম না। একটুখানি আগে আমি শুনছি তুই বিছনায় থেকে লড়তে চড়তে পারস না, তোর হাত পাও বলে নুলা টন্ডে পড়ে রয়েছে, আর আমার মেয়েরে কিছু খাওয়াই দিবে লিগে। ডাকেন আপনার মায়েরে, জিগান যে আমি কইছি কিনা এই কথা। হুদে বানায় কথা কইতাছেন। কি কইলি? আমি বানায় বানায় কথা কই না? কর না, আপনি তো বানায় কথা কনের উস্তাদ। আপনার মাইয়ার বয়সী মায়ের লগে মোবাইলে কেমনে বানায় কথা কন আমি দেখি নাই, আমি জানি না। আপনার মাইয়া তো রোকসানা কথা জিগেছে আমার। তুই কি কইছ? আমি কইছি আমি চিনি না। খুব ভালো করছ। দেই তোর কপালে দি গান। ইস, জ্বরে তোর শরীর পুইরা দেবে লাগছে। হন, আমার মেয়ের সাথে কিন্তু একদম কথা কবি না, মুখ চুপ। জ্বরের ঘরে কিন্তু মানুষ উল্টা পাল্টা অনেক কথা কয়। আপনার তো অনেক চেনা জানা মানুষ আছে, আপনার টাকা পয়সাও মেলা। আপনি আমার একটু উপকার করেন না? কি উপকার? আমি বাড়িতে যেতে পারলে তো আপনিও বাঁচতেন, আপনার মায়াও বাঁচত। কিন্তু আমি তো বাড়িতে যেতে পারতাছি না পুলিশের ডর। আপনি যদি যারা মামলা দিছে তাকে দিয়ে মামলাটা উঠাই নেন, আপনি যা করবেন তাই হনুন, আপনার কথার বেড়ে এক পাও যাবো না। ঠিক তো? হ ঠিক। আমার কথার বাইরে চলাফেরা করবি না তো? না। ঠিক আছে, আমি দেখি তোর লেগে কি করতে পারি। কথা হয়েছে এই পোলার লগে? কইলাম তো। কোন শুন যাব? যাওন তো লাগবই। তুমি যাইতেছো গা বাজারে, আর আমি বাড়ির মধ্যে একলা। আমি তো আমার ঘরের কাম কাজ ফালাইয়া হের সেবা যত্ন করতে পারুম না। আমি গায়ে হাত দিয়ে দেখলাম কি জ্বর, শরীর একদম পুড়ে দেবে লাগছে। ও যে একটা কাইক ফালাইবো সেই ক্ষমতা নাই। আমার কোনো সমস্যা নাই, তোমার মানুষ তুমি আনছো, তুমি হের সেবা যত্ন করবা। আমি রান্নাঘরে যাইতেছি, খাওয়া না দিব, তুমি তারে লোকমা ধরা ধরা খাওয়াইও। এই 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 এই, তোর কি মাথা খারাপ হইছে? ওই পোলার আমি হাতে তুলে আবার খাওয়ামো? তাহলে কি আমি খাওয়াবো? তুই খাওয়াবি কে? ঘরে নিয়ে দিয়া পোলা হাতে তুলে খাইবো। আমি অত কথা বুঝি না। ওই পোলা যদি বাড়িতে থাকে তোমারও ঠাকুর লাগবো, আর তুমি যদি যাও পোলার লগে করে লইয়া যাইবা। মা এরকম পাগলামি করে না। ওই পোলার কি জানের অবস্থা আছে? হ্যাঁ, যদি জাউনের অবস্থা না থাকে তুমি অক্ষণ গিয়া মারে বাড়িতে নিয়ে আহো। এই যে দেখ বড় করে কথা একখান করে ফেলাইলি। এনে তোর মায়ের টনস কে তুই? হ্যাঁ, তোর মাই কি ওই পোলারে চিনে? বা ওই পোলা কি তোর মায়ের চিনে? চিনে না, তোর মা সেবা যত্ন করবো কে? হ্যাঁ, আমি ওই পোলারে একদম সাফ সাফ করে দিছি। তোর বাইর থেকে যদি কাউরে তুই আনাস, হ্যাঁ তোর সেবা যত্ন করবো, কোনো অসুবিধা নাই। আমার মেয়ে তোর কোনো সেবা যত্ন করা পারতো না, খাওয়ান দাওয়ানো দিয়ে পারতো না। কি ঠিক কই নাই আমি? ঠিক আছে।
এটা কি কয়? আমার মা এই মানুষের লগে সংসার করবো কেমনে? কম দুঃখে কি গেছে গা আমার মা? আরে রেশমি, এইটা কোনো ব্যাপারই না। তুমি যে বাড়ির বই আইবে সেই বাড়িটা তুমি নিজে চোখে দেখবা না? কতজনের বিয়ার কথা কয়? বাবা আরো কয়টা বিয়া করব? আমার তো মাথায় কিছু ধরে না। শোনো, আমার দোকানে একজন ম্যানেজার রাখছি, বেশি বড় না, ছোট বুলা। ওই বুলা পুলিশের মামলা খেয়ে আমাকে বাড়িতে বলাইছে। এমন জ্বর আইছে, জ্বরের সাথে বিছনায় থেকে উঠতেই পারে না। অহন ওই পুলার বড় বোন পরিচয় দিয়ে তুমি আমার বাড়িতে ঢুকে যাবে, বাস। আমি আমার ম্যানেজার আগে থেকে কই রাখো, যেমনি নাটক করতে কমো অমনি নাটক করবো। আর আমার মেয়ে তো তোমার চিনেই না। এইসব কি কয়? মাথা তো দেখি পুরাই খারাপ। ও আল্লাহ, আমার বাপ বানানোর লাইগা আর কোনো মানুষ তুমি পাইলা না? শুনো রেশমি, অহন কোনো সমস্যা নাই। 2-1 দিনের মধ্যে এই পোলার মামলা ডিসমিস করে দেবো। মামলা যখন ডিসমিস হয়ে যাব, তুমি আমার কাছে ফোনে যে সমস্ত জিনিস চাইবে এই পোলার দিয়ে পাঠাই দেবো, বাস। আহুক, দাউডা শান দিয়া রাখবো। আমিও দেখমু কেমনে আহে। হে মন দাবরানি দিমু, তাও লইয়া বিয়ারটা মানুষের লগে পিরিতি করণের হাউস মিটায়া দিমু। কি আজ পারবা না? কাইল আইবে তো রেশমি, কাল। আচ্ছা কাইল কাইও। কুসুম, আয় কুসুম, এই যে গলা ফাটিয়ে ডাকা লাগছে, কারে দাঁড়া। ওই ঘরে না তো? কিরে, এই আমার মেয়ে কো? মারবেন না তো? তোর কথা ঠিক বুঝলাম না আমি। আপনি আপনার মায়ের কথা জিগালেন না? হ্যাঁ। আপনি রাওনের হওয়ার জন্য পলাইছে। আপনি আমার মামলাটা তুলনা একটা ব্যবস্থা করে দেন না। আমি তো আর পারতেছি না, এই অসুস্থ শরীরে বিয়ান থেকে না খেয়ে রয়েছি। মামলাটা তুলনা একটা ব্যবস্থা করতে পারলে মা চাচির কাছে গিয়ে থাকতাম, দেখতেন 2 দিনে সুস্থ হয়ে আপনার দোকানে গিয়ে বসি। তোর সুস্থ হওয়ার ব্যবস্থা আমি করতেছি, আজকের দিনটা খালি কষ্ট কর। কি ব্যবস্থা করছেন? আরে তোর মার পেটের আপনা বোনে রেশমি কাল গাইতেছে। রেশমি? রেশমি কেডা? আমার তো আপন কোনো বইনি নাই। আছে আছে, কাল গাইলেই তুই দেখতে পারবি। আর তোর মামলা তুলনের ব্যবস্থা আমি করে নিয়েছি। খালি তুই কুসুমের কবি কাল তোর বোন তোরে দেখতে আইতেছে। এইসব কথা কইতে আপনার শরম করে না? এই তুই আমার বাড়ি থেকে বেরে, এখন বেরে। এমন করতেছেন কে? আমি তো আপনার মায়ের কইতাছি না। বান্দর জানি কোনখানকার। কিরে কুসুম, পোলাটা তুই এখনো খাওয়ান দিলি না? কইছি না পারমু না। একটা দিন, খালি একটা দিন কষ্ট কর। আমার মোবাইল দিয়ে বাড়িতে ওর বোনের সাথে কথা বলছে। ওর বোন মনে হয় কালকের মধ্যে চলে এসো। ওর বোন আইলে তার কোনো ঝামেলা রইল না, যা কিছু করার ওর বোনে কইব, বুঝছস না? বুঝছি। আরে ঝামেলা কি, খাওয়ান নিয়ে দরজার সামনে ধরবি, ও ভিতরে বসে খেয়ে নিব। ঠিক আছে। তাহলে আমরা জানাম বাজারে যাই, আপনার যদি কোনো কিছু লাগে আমার মোবাইল দিয়ে। হ্যাঁ আচ্ছা। এটা আবার কার নাম্বার? হ্যালো? হ্যালো, হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি গো? আমার নাম জানবার চান কেন? কাহিনী কি? আপনি চেনেন আমারে? আহাসে তোকে কাহিনী আছে বললে তো তোমার মোবাইল করছি। তুমি আবার অচেনা হইলো, এখন তো চিনা। ফালতু কথা করার জায়গা পান না না? ফাজিল বেড়া কোনখানকার? মাইয়া মানুষের মোবাইলে ফোন কইরা মিটা মিটা কথা কয়, কত বড় ইতর! এই কি বলতেছো তুমি এসব? কেটাই তোর? তুই ইতর,
তোর 14 গোষ্ঠী তোর। এই মুখ সামলে কথা কও। তুমি জানো আমি কেডা? তুমি জানো আমি কোন বংশের পোলা? তুই অসভ্য বংশের পোলা। তোর বংশের নাম অসভ্য বংশ, আর তোর বংশে যারা জন্মায় এরা সকলেই অসভ্য। ভালো হইতাছে না কলম, খুব খারাপ হইতাছে। তুমি আমার পোলার বয়সে ভাইয়া হয়ে আমার তুই তুকারি করতেছো। এই ভাই তুমি জানো আমার বয়স কত? ওই বুড়া বেটা, তোর বয়স জানে আমি কি করবো? তোর শরম লাগে না? পোলার বয়সী মায়ের লগে মোবাইল কইরা রং ঢঙের কথা কইতে শরম লাগে না তোর? এই কেডা তোমার লগে রং করে কথা বললে মোবাইল করছে? আমি আমার পোলার লগে কথা বললে ফোন করছি। তুমি মোবাইলটা আমার পুতেরে দাও, আমি আমার পুত বিদ্যুতের লগে কথা কমু। এখন ধরা খাইয়া কত রং ঢঙের কথা কইবা তুমি? তোমার মতো বদমাশ বুড়া বুড়ারে আমার সিনা আছে। এ সামরি, এই তুই বদমাশ কস কারে? একেবারে বেয়াদবি করলে কোনো মুখটা শিলি করে দেবো। আয় আয়, তুই শুই লইয়া মুখ শিলি করবার লাগে আয়। তোর লাগা আমি হা কইরা বয়ে রইছি, তুই আইলে একদম গিল্লা খাই ফেলামু বদমাশ বেটা। কোথায় না পাই না কত রং ঢঙের কথা কয়। আমার পোলার লগে কথা কমু, আমার বিদ্যুৎ রে দাও। বিদ্যুৎ বলে হের পোলার নাম, বিদ্যুৎ বলে মানুষের নাম হয়। একেবারে আমার বাপের খাসরত পাইছে। ওই কেডা? কেডা আপনি? খালান কইতেছি, খালান। আপনি এমনি মুখ ঢাকা কই যান? খিদে তো মরে যেতেছে, বাজার টাজারে গিয়ে কিছু পাইনি। এইটা কি কন? খাওন তো ঘরেই আছে, ঘরের খাওন তুইয়া বাজারে গিয়া কেন খাইবেন? ওই খাওন তো তুমি তোমার লেগে রানছো। আমি বিদ্যুৎ কে আর ওই খাওয়ানে কপাল নিয়ে জন্মাইছি? বিদ্যুৎ? বিদ্যুৎ কেডা? আমার শত্রু, আমার চোখের কাটা, যারা তুমি না খায় মারবার। খারান, এই খারান। আমি তো অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। এটা বুঝা করিলে না বুঝা করছি। তুমি কোনো ভুল করো না, তুমি ঠিকই করছো। তুমি আমার কেন রান্না খাওয়াবা? আমি কি তোমাকে বাড়ি কেউ? না না, রান্ধনের কথা কইতেছি না, আমি অন্য একটা ভুল করছি, আমি বুঝবার পারি নাই। আমি খুদে মরে যাইতেছি, তোমার আল্লাহ দোহাই লাগে আমার একটু যাইতে দাও। কিন্তু আমি যে না বুঝতে একটা বড় অন্যায় করে ফেলছি। কি অন্যায় করছো? আমি তো জানি না আপনার নাম বিদ্যুৎ। এখন যখন আপনি কইলেন তখন বুঝলাম। আপনার বাবা যে মোবাইল করছে আমি তো বুঝিই নাই। বাবাই মোবাইল করছে? বাবাই মোবাইলটা করছিল, কিন্তু যেসব মোবাইলটা করছে ওই সব বুঝি নাই। না বুঝে অনেক খারাপ খারাপ কথা কইছে আপনার বাবারে। মুখে যা আইছে তা কইছে। এত খারাপ কথা আমি জীবনে কাউরে কই নাই। আমি কি জানতাম এই মানুষটা আপনার বাবা? আমার বাবা হোক আর যেই হোক, তুমি কেন একটা মানুষের লগে খারাপ ব্যবহার করবা? আমি কেমন মানুষের মায়া আপনি জানেন না? আমি মনে করছি আমার বাপের মতো খারাপ একটা মানুষ আমারে মোবাইল করছে। এখন তাহলে কেন মনে হইতেছে যে মানুষটা আমার বাবা? আপনার নামের কারণে মনে হইতেছে। আমারে বারবার কইতেছিল মোবাইলটা আমার পোলা বিদ্যুতে দাও, আমি কথা কমু। আমার তো মাথায় আয় নাই যে আপনার নাম বিদ্যুৎ। এটা কোনো কথা? আমার বাবারে তোমার যা মুখে এসে তাই কইছো? আপনি এখন আর কোনো দিকে যাইতে পারবেন না, আগে আপনার বাবার লগে কথা কইবেন। আয়েন আয়েন। এখানে বল, আমি মোবাইলটা নিয়ে আই। দেখেন তো এই নম্বরটা চিনেন কিনা? হ, বাবারই তো নম্বর। আপনার বাবা আমার নম্বর কই পাইলো? কাল রাতে তোমার মোবাইল দিয়ে আমার কাকাতো বোন বিজলির মোবাইল করলাম না, ওই দিছে। ও, একটা মোবাইল করি বাবারে। করেন, একটু বুঝায় কোন ওনারে। আমি ইচ্ছা করে করি নাই, আমি না বুঝে অনেক খারাপ ব্যবহার করছি। আচ্ছা। দেখছো বুঝলি কেমন বেয়াদব মায়া? আমার একবার গাইলে আর হাউস পেটে নাই, আরেকবার গাইলে নিলে আবার মোবাইল করছে। ধরো জেঠু ধরো। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? ধরতাম না। এইটা কি করলা জেঠু? এমনও তো হইতে পারে যে এবার বিদ্যুৎ ভাই মোবাইল করছিল। দেখছো আবার মোবাইল করছে। ধরো ধরো, দেরি করতেছো কে? মানে হ্যালো হ্যালো বাবা,
আমি বিদ্যুৎ। তোরে আমি একদম হাতের কাছে পাইয়া লই, ঘরের খুঁটির লোকে বাইন্দা তোরে আমি পিটাবো। তুই কোন মেয়ের ঘরে ঢুকছস? কোন মেয়ের খপ্পরে পড়ছস? হ্যাঁ, দেখছি কি ভালো মেয়েরা ছিল না? বাবা, কুসুমের কোনো দোষ নাই তো, ও খুব ভালো একটা মাইয়া। ওয়াল্লাহ, আমার পোলা এটি কি কয়? বলি তো খেয়াল ইচ্ছে, ওই মেয়ে বেলে ভালো মায়া, ওই মেয়ের বেলে কোনো দোষ নাই। এই বলো, তুই জানোস ওই মেয়ে আমারে কি কইছে? জানি বাবা, জানি, আমি সবই জানি। কুসুম আমার সবই খুলে কইছে। ওই তুই এক্ষুনি এরপর সামনে গুছি সামনে পড়বে তুই। আমি ভালো করে একটা জিনিস বুঝা লেছি, আমি নিজে একটা বলদ, আমি পয়দা করছি একটা বলদ। বিয়ার আগে আপনার মারে দেখে আমি পাগল হয়ে গেছিলাম গা। বিয়া করানোর পরে বুঝছি সারা জন্মের লেগে আমি কেমন তোর একটা ধরা খাইছি। তুই বুঝতেছ তোরে বাপ, তুই যদি ওই মেয়ের বিয়া করস সারা জন্মের লেগে ধরা খাবি। ওই মেয়ে এমনই এক কঠিন জিনিস, তোর বাপরে কথা কইই গরম সিন্নি খাওয়াই দিছে। তুই তো বেটা ওর কাছে একটা নড়ছি, তোর হাড় মাংস একসাথে করে চিবাই চিবাই খাইবো। তুই টেরো পাইতি না বাজান? আবুল তাবুল কথা কয়ে না তো বাবা, তুমি বুঝতেছো না। কুসুম খুব ভালো মায়ের দেখে তোমার লাগে খারাপ ব্যবহার করছে। ওই বলদ, আরে ওই বলদা, তুই এইটা আমার কি কাজ? ওই মেয়ে ভালো মেয়ে বললে আমার লোকে খারাপ ব্যবহার করছে, এই জ্ঞান তুই কই পাইছ? তুই আমার ক, মহাপণ্ডিত হয়ে গেছিলাম না? মহাপণ্ডিত হয়ে গেছ। খারাপ ব্যবহার করে খারাপ মেয়েরা, ভালো মেয়েরা খারাপ ব্যবহার করে, এই কথা তো আমি জীবন শুনি নাই। সোনার পাখি, রূপার পাখি,